হচ্ছে যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আজকের এই যে এসপি জাহিদুল ইসলাম সাহেব উনি সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা হ্যাপিলি अगेन ওয়ান্স अगेन ভেরি হ্যাপিলি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এবং এমপি প্রার্থী তুহিন সাহেবের লাঞ্চ গ্রহণ করেছেন এবং একসাথে বসে লাঞ্চ করেছেন অথবা ডিনার করেছেন 4 দিন আগে। এটা কিন্তু ইলেকশনের 4 দিন আগে এটা হচ্ছে র পিকচার্স। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য অনেকের সাথে আরো কি পুলিশ অফিসার আছেন এবং জাহিদুল ইসলাম সাহেব, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সাহেব এবং প্রার্থী গত 7 ফেব্রুয়ারি তারেক রহমানের সাথে আচরণবিধি লঙ্ঘন করে লাঞ্চ করেছেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এবং ওনার কলিগরা। এখন এই জিনিসটা শুধু আমরা নিজেরা বলতেছি না, এটা জাতীয় নিউজ পেপারগুলোতে আসছে। বার্তাবাজার এখানে নিউজ করেছে আচরণবিধি লঙ্ঘন করে পুলিশ কর্মকর্তাদের আপ্যায়ন করালেন বিএনপি প্রার্থী এবং এখানে পুলিশ সুপারের নাম ক্লিয়ারলি হাইলাইট করা আছে শেখ জাহিদুল ইসলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই স্লাইডটাতে। থ্যাংক ইউ। নেক্সট স্লাইড। জাতীয় আরেকটা নিউজ পেপারে আসে দৈনিক আমার বাংলাদেশ, সেখানে ক্লিয়ারলি বলতেছে যে নীলফামারীতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পুলিশ কর্মকর্তাদের লাঞ্চ করালেন বিএনপি প্রার্থী। তিনি কি এটা করতে পারেন? অবশ্যই না। উনারা পুলিশ অফিসাররা কি লাঞ্চ করতে পারেন? নো। উনাদেরকে কি ইনফরমেশন দেওয়া হয় না, ইনস্ট্রাকশন দেওয়া হয় না হায়ার অথরিটি থেকে? লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে, আর অন্যান্য যে পুলিশ কর্মকর্তা একজন হচ্ছেন এবিএম ফয়জুল ইসলাম, আরেকজন হচ্ছেন নিয়াজ মাহাদি। এই দুইজন মূল চিহ্নিত যে চিহ্নিত এখানে আইডেন্টিফাই করা আছে। ওকে, স্বরাষ্ট্রমন্ত্রী এবং হায়ার অথরিটি কিন্তু আগেই বলে দিয়েছেন, ক্লিয়ারলি বলে দিয়েছেন যে প্রার্থী অথবা এজেন্টদের দেওয়া কোনো খাবার খেতে পারবে না পুলিশ। উনি একটা জেলার এসপি, উনি হাইয়েস্ট অথরিটি ওই জেলার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের। উনি কি না বুঝেই ওনার কলিগদেরকে নিয়ে আরেক প্রার্থী এবং আরেকটা দলের চেয়ারপারসনের লাঞ্চ গ্রহণ করেছেন এই ধরনের ক্লিয়ার ইনস্ট্রাকশন ছাড়া। দ্যাট উই ওয়ান্ডার ওয়াই। এখন আমরা